নফল নামাজ, জিকির, আসকারে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা পবিত্র শবে বরাতে। মাগরিবের পর থেকে শুরু হয় ইবাদত বন্দেগী। আত্মশুদ্ধির পাশাপাশি দোয়া করা হয় বিশ্ব ও মুসলিমদের শান্তি কামনায়। শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মাগরিবের পর থেকেই মসজিদে যেতে শুরু করেন মুসল্লিরা। গুনাহ মাফের আশায় রাতভর চলে ইবাদত বন্দেগী, জিকির, আসকার। সামনের দিনগুলো যেন আমাদের ভালো হয়, দেশের জন্য ভালো হয়, আমরা সুখে শান্তিতে থাকতে পারি, দেশের জন্য উন্নয়নের দিকে যাই, ইসলামিক মাইন্ডেড হয়, এই আশা ব্যক্ত করি। আমার বাবা মাকে ভালো রাখুক, আমি যাতে দিনের পথে চলতে পারি, আর সবসময় যাতে মানুষের ভালো করতে পারি, কারো যাতে খারাপ না করতে পারি। শুধু নিজের জন্য নয়, আল্লাহর কাছে মুসলিম উম্মার জন্য দোয়া করেন মুসল্লিরা, কামনা করেন বিশ্ব শান্তি। আল্লাহ তাআলার কাছে ভালো কিছু চাওয়া, যে আল্লাহ তাআলা এই রাত্রে এরকম মানুষের ভালো কিছু ফয়সালা করে। তো এই দেশের জন্য শান্তি চাইবো, সামনে একটা নির্বাচন, সুষ্ঠুভাবে যেন নির্বাচনটা আমাদের হতে পারে, সুষ্ঠুভাবে সরকার যেন পরিচালনা করতে পারে, সেটার জন্য আমরা আল্লাহ পাকের কাছে আমরা ভালোভাবে চাইবো। শবে বরাত উপলক্ষে মসজিদগুলোয় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বরকতময় রাত্রিতে রয়েছে বিশেষ ফজিলত, বলছেন ইসলামী চিন্তাবিদেরা। এই রাতে ইবাদত বন্দেগীর নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই, যে কোনো ইবাদত আমরা করতে পারবো, যে কোনো নফল নামাজ, রোজা, জিকির, যে কোনো ইবাদত আমরা করতে পারবো। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, শবে বরাতকে কেন্দ্র করে কিছু মানুষ অনেক কুসংস্কারে লিপ্ত হয়, এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বরকতপূর্ণ এ রাতে প্রচলিত কুসংস্কার এড়িয়ে রাসূলের সুন্নাহ অনুযায়ী আমলের তাগিদ ধর্ম উপদেষ্টার। সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দিবেন আজকে। এই শিরিক মুশরিক ছাড়া, মুশাহিনিন, যার অন্তরের ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, ঘৃণা আছে, বগজ আছে, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা অন্তরের ভিতরে যার ময়লা আছে, এই দুইজন ছাড়া সব মানুষকে আল্লাহ মাফ করে দেবেন। এদিকে মসজিদে নফল নামাজের পর অনেকে ভিড় করেন আজিমপুর সহ বিভিন্ন কবরস্থানে, দোয়া করেন মৃত স্বজনদের রুহের মাগফিরাত কামনায়। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।